আওয়ামী লীগ না, জনগণের ভোটে তারা কোনো ক্ষমতায় আসেনি। তিনটি টার্ম তারা নির্বাচন নামে তামাশা করেছে। পার্শ্ববর্তী একটি দেশের সমর্থনে জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে শুধুমাত্র একটি গোষ্ঠী বা একটি পরিবার বাংলাদেশকে একেবারে ধ্বংসের শেষ সীমায় নিয়ে যায়। কেউ কেউ বলে বাংলাদেশকে উপরোকন হিসাবে অদৃশ্যভাবে, আমি বলি দৃশ্য ভারতের হাতে তুলে দেওয়া হয়েছে। বন্ধুরা, এই পরিবর্তনের পর সকল মানুষ, দেশবাসী, এমনকি বিশ্ববাসী প্রত্যাশা করেছিল বাংলাদেশের জনগণের ক্ষমতায়ন করা, তাদের হারিয়ে যাওয়া ভোটাধিকার ফিরিয়ে দেওয়া। সেই ভোটাধিকার ফিরিয়ে পাওয়ার প্রেক্ষিতে তারা যাকে বা যে দলকে পছন্দ করবে তাদেরকে নির্বাচিত করবে, দেশ গণতন্ত্রের পথে ফিরে আসবে। কিন্তু দুঃখজনক হল সত্য, বর্তমান সরকার সেই পথে এখনো পর্যন্ত হাঁটে নাই বা উদ্যোগ নেয় না। সকল রাজনৈতিক দল সরকারের পরিকল্পনা প্রত্যাশা করেছে যে তারা একটি রোডম্যাপ ঘোষণা করবে, কবে, কখন, কিভাবে তারা ভোটের দিকে এগিয়ে যাবে, কতদিন সেই সময়, যেটা অত্যন্ত জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ। কিন্তু সেই রোডম্যাপ দেশবাসী পায় না। দেশ ক্রমে সম্ভাবনাময় একটি অবস্থা থেকে হতাশার দিকে যাচ্ছে। বাজার সিন্ডিকেট ভেঙে ফেলতে পারেনি এই সরকার, যেটা হাসিনার আমলে ছিল সেটা এখনো হয়। হাসিনার আমলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হতো, এখনো হচ্ছে। কুমিল্লায় আপনারা লক্ষ্য করেছেন, যুব দলের নেতাকে গ্রেপ্তারের পর যৌথ বাহিনীর হাতে এসে নিহত হয়েছে, তহিদ নিহত হয়েছে। এই যে শ্রমিক নিহত হয়েছে পুলিশের শুরুর দিকে, এখন এই যে ঘটনায় যেদিকে এগোচ্ছে, আমরা জানি গতকাল গাজীপুরে যে নির্দয় নির্মম ঘটনা ঘটেছে, এত সাহস তারা পায় কোথা থেকে? এই প্রশ্ন যদি কেউ করে তাহলে এই সরকারের রাজনৈতিক দৈন্যতাই জনসম্মুখে প্রকোপ থেকে প্রকট করা। বন্ধুরা, এই সরকার কি করবে আর কি করবে না সেটি বড় কথা। আমরা দেখেছি 90 পরবর্তী সময় 91 সালে জাস্টিস শাহাবুদ্দিন সাহেব 3 মাসের মধ্যে নির্বাচন দিয়ে, এবং যে নির্বাচন দেশে শুধু না সারা বিশ্বে অত্যন্ত গ্রহণযোগ্য হয়েছিল, সেই নির্বাচনে নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণ করেছে। এবং সেই সরকার বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, যার প্রত্যাশা আওয়ামী লীগ তো করেনি। ভারতের বিমানবন্দরে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেছিল বিএনপি খুব বেশি হলে 10টা সিট পাবে। সেই 10টা সিটের পার্টি হাসিনাকে নাস্তানাবুদ করে নাই, হাসিনাকে শুধু পরাজিত করে নাই, হাসিনাকে আস্থা করে নিক্ষেপ করেছে। বন্ধুরা, আমি বেশি কথা আজকে বলবো না, শুধু এতটুকু বলি, হয়তো আরেকটি লড়াইয়ের প্রশ্ন দেখা যাবে। সরকার যদি ঘুষে আসে তাহলে জাতির, দেশ এবং সরকারের জন্য ভালো, আর তা যদি না হয় তাহলে বুঝতে হবে এই জাতি কখনো কাউকে ছেড়ে দেয় না, কখনো কাউকে ছেড়ে দেয়। যদি দাবি কি করে আদায় করতে হয় সেটা পাকিস্তানিকে দেখি 71 সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে তারা তাদের অধিকার 1 সাগর রক্তের বিনিময়ে অর্জন করেছে, 90 গণঅভ্যুত্থানে অর্জন করেছে। সর্বশেষ 24-এ ছাত্র জনতা যে সাহস দেখিয়েছে, এই সাহসী জাতি হচ্ছে বাংলাদেশি জাতি। সেই জাতির কাছে কেউ যদি সিদ্ধান্ত নিতে গরিমসি করে তাহলে কি করে সিদ্ধান্ত নেওয়াতে হয় সেই জাতি কিন্তু জানে। সেই জন্য আমি বলবো, এখনো পর্যন্ত আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রত্যাশা করি, তা আমাদের সরকার বলে আমরা মনে করি, এদেশের রাজনৈতিক দলগুলো এখনো তার কাছে তার উপর থেকে সমর্থন প্রত্যাহার করে না। সেই জন্য তিনি অনতিবিলম্বে রোডম্যাপ ঘোষণা করে নির্বাচনের দিনক্ষণ
ঘোষণা করবেন, এটা আমরা প্রত্যাশা করি। অনতি বিলম্বে, সময় বয়ে যাচ্ছে, এটিকে অবজ্ঞা করা এই সরকারের, সময়কে অবজ্ঞা করা ঠিক হবে না, সময়কে ব্যবহার করাটাই যৌক্তিক হবে। সেই জন্য বন্ধুরা, আসুন আমরা ঐক্যবদ্ধ থাকি। ঐক্যবদ্ধ জাতির সামনে কোনো চ্যালেঞ্জ যে কোনো চ্যালেঞ্জ সেটি গ্রহণ বাংলাদেশি মানুষ অতীতে দেখিয়েছে, বর্তমানে দেখাচ্ছে, ভবিষ্যতে দেখাচ্ছে। আসুন বন্ধুরা, আমরা ঐক্যবদ্ধ থাকি। সকলকে ধন্যবাদ। খুদা হাফেজ।